মে মাসে যাবে, জাস্টিন ট্রুডো ওদের পুরস্কার দিবে সরকারি খরচে, সেটা নিয়ে মহাব্যস্ত। মার যে আজকে ঈদ সেটা কোনো কথা নেই। বাবারা সেটা ত্যাগ করে, তৈরি করে, কিন্তু এটা গ্রো করে কার উপর? সব ছেলের উপর কিন্তু গ্রো করে না। ঈদ মানেই খুশি, ঈদ মানেই পরিবারের সাথে মিলন মেলা। কিন্তু সবার জন্য কি ঈদ একই আনন্দ বয়ে আনে? সন্তানদের আদর ভালোবাসার আশায় যারা পথ চেয়ে থাকেন তাদের ঈদ কাটছে চার দেয়ালে বন্দী হয়ে। কেমব্রিয়ান ইউনিভার্সিটিতে রোবট কম্পিটিশনে গোল্ড মেডেল পাইছে, এটা টিচার, সেটা নিয়ে সে মহাব্যস্ত। মে মাসে যাবে, জাস্টিন ট্রুডো ওদের পুরস্কার দিবে সরকারি খরচে, সেটা নিয়ে মহাব্যস্ত। মার যে আজকে ঈদ সেটা কোনো কথা নেই, এই জন্য আমি রাগ করে শুয়ে আসছি। ওই যে একটা কথা আছে না যে বড় প্রেমের কারণে ছোট ছোট প্রেম বিসর্জন দিতে হয়। বাবারা সেটা ত্যাগ করে, তৈরি করে, কিন্তু এটা গ্রো করে কার উপর? সব ছেলের উপর কিন্তু গ্রো করে না। ওই গ্রামে যদি একটা চোর বের হয় না, পুরো গ্রামটাই নষ্ট। অমুক গ্রামের লোকের চোর, তাই না? ওই ঠিক তেমনি কোনো একটা কুলাঙ্গার ছেলে যদি জন্ম দেয়, কোনো একটা সংসার থেকে যদি আসে, তাহলে তার কারণে ছেলেদের ইয়াটাই, এই সন্তানেরা এরকমই। তাহলে এটা কাকে দোষ দেব? নিয়তিকে নাকি সমাজকে? সমাজই আবার কে? সমাজ তো আমরাই। এই প্রবীণ আশ্রয়কেন্দ্রে বসবাস করছে অনেক বাবা মা। কেউ স্বামী হারিয়ে, কেউ বা স্ত্রীকে হারিয়ে এসেছেন এখানে, আবার কেউ বা সন্তানদের কাছে অবহেলিত হয়ে। আসলে ব্যাপার কি যে লাইফ ইজ নট বেড অফ রোজেস। হ্যাঁ, এটা কিন্তু সবসময় হয় না, তবে স্ট্রাগলটা সব জায়গাতেই। আর 91 সংসার কি আছে বাংলাদেশে? আছে, রেয়ার, লাখে হয়তো পাওয়া যাবে, হাজারে শতে পাওয়া যাবে না। তখন 91 সংসার আর নাই। আমি যদি আমার মেয়েকে যখন লেখাপড়া করাই, তখন তাই হোস্টেলে থাকছে, যদিও ঢাকাতেই, আমিও তো আছি, তারপরে মেয়েও ঢাকাতে আছে, কিন্তু হোস্টেলে চলে গেছে। তো এটা তো মানে একটা আলাদা হওয়ার লক্ষণ ওখান থেকে শুরু হয়ে গেছে। তারপর বিয়ে শাদী হলে মেয়েকে কি আমি পাবো? সাপোজ ছেলেকে যদি দেই, তা যদি পোস্টিং খুলনাতে দেয়, এমনি কিন্তু আইসোলেট হওয়ার একটা লক্ষণ আগে থেকে পাওয়া যায়। যে আগুন জ্বললো না তা নিভে যাওয়াই ভালো, একটা কথা আছে না? তা আমি আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছি, একটা উদ্দেশ্য আছে। হয় সে চাকরি করবে, না তার কোনো একটা পেশা বেছে নিয়ে সেই পেশায় মত্ত হবে। তখন হয়তো চাইবে না, বাবা তুমি ঘরেই থাকো, ঘরেই দেখাশোনা করো, তোমার জগৎ সংসার আছে, তুমি এগুলো দেখো, আমি কর্মস্থলে চলে গেলাম। এটা হয় না। এটা সাইলেন্ট একটা সেপারেশনের সিম্পটম বলা যেতে পারে। জীবনের শেষ অধ্যায়ে এসে এদের ঈদ কেবলই একাকিত্ব আর স্মৃতিচারণের আরেক নাম। ওল্ড হোমে আসলে মানুষ বিপদে পড়ে আসে, এটা ওরা বলবে না, মুখে বলবে না, অনেক কিছুই বলবে। তোমাকে মানুষ করে, তোমাকে তৈরি করে অ্যাব্রোড নিয়ে পিএইচডি করার জন্য তোমাকে অস্ট্রেলিয়া পাঠালাম। চিল্লা উঠতো গ্র্যান্ডমা। মানে এই ছেলেটার কথা মনে হলে খুবই খারাপ লাগে। এই যে এটা, হ্যাঁ, এটা আমি যখন আমি আপা ওই রাশিদা পারে তাই বলতেছিলাম, আপা ও যখন এই কথাটা মনে পড়ে, শি উইল বি লস্ট। বলে কি আমার ভালো লাগে না, গাড়িতে উঠছে, বলছে তুই বেল্ট পর, নানু আসতেছে, নানু বড় মানুষ, নানু হারাবে না, নানু চিনে, এই গাড়ি যে এখানে আছে, নানু তুই বেল্ট পর। বলে কি না, শি উইল বি লস্ট। এই কথাটা খুব মনে পড়ে আমার। খালি একটাই স্মৃতি যে আমার হাজব্যান্ড 12 বছর পর তো চলে গেল, কিন্তু আমাদের খুব মানে 8 বছর পরে তো আমার বাচ্চা হইলো, বাচ্চা ছোট ছোট রেখে উনি চলে গেল। কিন্তু আমার ওই স্মৃতিটা খুব মনে হয় যে উনি যে কাবুল থেকে ফোন পাওয়া খুব কঠিন ছিল, চিঠিপত্র দিত আমাদের, তারপর বছরে একবার আসতো, বছরে একবার ছুটি কাবুলে। আর দেশে থাকতে যখন ওরা ছোট ছিল, ঈদের জামা চাইতো, আর বলতো আম্মা সেমাই রান্না করো, আশেপাশে একটা ওদের বন্ধু আছে ছোটোখাটো মেয়েরা, ওরা আসবে, তো একটু সেমাই টেমাই রান্না করো। তো ওরা চাইতো বলে আমি রান্তাম, ওরা চাইতো বলে আমার আগ্রহ হইতো। আবার সবে পরে তো বলতো আম্মা ওই যে পাশে আন্টি তো হালুয়া বানাইতেছে, তুমি বুয়ারে বলো একটু আমাদের জন্য, তো পরে বানাইতাম আর কি। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।